আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইটে যে ছবিগুলা থাকে, এই যে একটা ছবি, এই ছবির প্রয়োজনের অতিরিক্ত সাইজের যদি হয়, ধরেন যে 24 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা হয়েছে, অথবা পিক্সেল নামে যে ওয়েবসাইট, এখানকার যে বিশাল বড় বড় সাইজ, এই সাইজগুলো যদি আমরা দেই, তবে এই সাইজের ছবিগুলো যদি দেই তাহলে তো লোড হইতে দেরি হবে, একটা ডিস্টার্বিং অবস্থা হবে। সো আমরা নেই যেই অল্প সাইজের নেওয়া যায় সেইটা ইউজ করি। যেমন এইটা, এটা আমি ডাউনলোড করছিলাম, আরেকবার ডাউনলোড করি। এখন আমরা দেখব যে এইটার সাইজ কত, এটার ওজন কত নিছে এই ছবিটা। এই তো ছবিটা, রাইট বাটন ক্লিক করে স্কাইপ চাই না, রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন, উইন্ডোজের কোন ভার্সন ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে অপশনগুলো কিভাবে দেখাবে, কিন্তু ঘটনা একই, আমাদের যাইতে হবে প্রপার্টিস। 113 কিলোবাইট। ওকে, আমরা দেখব যে এর চেয়ে কম কিলোবাইটে কিভাবে এই ছবিটাকে প্রেজেন্ট করা যায় কোয়ালিটি নষ্ট না করে। সেই জন্য একটা সাইট আছে, এটার নাম হচ্ছে স্কুইশ। এটা কোনো একটা ইমেজ ফাইলকে স্কুইশ করে, চাপায় নেয়। দেখি কিভাবে কাজ করে এটা। এখানে ক্লিক করলাম, ছবিটা যতদূর সম্ভব পিএনজি ফরম্যাটে ছিল, না জেপেগ ফরম্যাটে, জেপিজি। ওকে, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করি। ওপেন করলে ছবিটা বেশ বড়, তো তাই এভাবে মাঝখানে অংশ দেখাচ্ছে। কন্ট্রোল চেপে ধরে আমি মাউস ঘোরাইলাম, ছোট অংশ দেখতে পাচ্ছি। এইটাকে আমরা কনভার্ট করব ডাব্লুপি এই ফরম্যাটে। এইটা ছবিটাকে এইচটিএমএল ফরম্যাটে কনভার্ট করবে, ফলে সাইজ অনেক কমে যাবে, বাট কোয়ালিটি ঠিক থাকবে। আচ্ছা। এইটা হচ্ছে আগের কোয়ালিটি, তার মানে জেপেগ। আর ডান পাশেরটা হচ্ছে ডাব্লুপি করার পরে যে অংশটা দেখা যাচ্ছে। চোখের দেখায় তেমন কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না, একটু পার্থক্য আছে যদি খুব ডিটেইলে দেখেন, বাট এতে তেমন কিছুই যায় আসে না, বরঞ্চ ওয়েবসাইটের জন্য ভালো হয় ডাব্লুপিতে নিলে। ডাব্লুপি নিলাম আমি, এই দেখেন 56% জায়গা কমে যাবে। কোথায় 113 কিলোবাইট ছিল, ওটা হয়ে যাবে 51 কিলোবাইট। ডাউনলোড করলাম। আমরা ওয়েবসাইটে সবসময় এই ফরম্যাটে ছবি ইউজ করব। ওকে।